বন্ধুরা, কখনো কি একা বসে ভেবে দেখেছেন আপনি তো কখনো কারো কোনো ক্ষতি করেননি, কারো সাথে কোনো বেইমানি করেননি, সব সময় সবার ভালো চেয়েছেন? তবুও কেন দিন শেষে আপনাকেই কাঁদতে হয়? কেন আপনার ভালোবাসার মানুষগুলোই আপনাকে সবচেয়ে বেশি আঘাত করে? কেন স্বার্থপর মানুষগুলো দিব্যি সুখে থাকে আর আপনার মতো সহজ সরল মানুষগুলোকে রাতের পর রাত চোখের জল ফেলতে হয়? যদি এই প্রশ্নগুলো আপনার মনেও এসে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার আলোকে শ্রীকৃষ্ণের দেওয়া এমন ৫টি পরম সত্য জানব, যা শোনার পর আপনার সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন ঈশ্বর আপনার সাথে যা করছেন তার পিছনে কত বড় একটি উদ্দেশ্য লুকিয়ে আছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি, আপনার মনের সমস্ত ভার আজ হালকা হয়ে যাবে। প্রথম কথা, শ্রীকৃষ্ণ বলেছেন, সোনাকে যতই আগুনে পোড়ানো হয় তার উজ্জ্বলতা ততই বৃদ্ধি পায়। একজন ভালো মানুষ হলো সেই খাঁটি সোনার মতো। ঈশ্বর যখন কোনো মানুষকে নিজের সবচেয়ে কাছের বানাতে চান, তখন তিনি তাকে কষ্টের আগুনে পোড়ান। আপনার জীবনে আসা এই কষ্ট, এই বেইমানি, এই অপমান, এগুলো কোনো অভিশাপ নয়, এগুলো হলো ঈশ্বরের নেওয়া পরীক্ষা। তিনি দেখতে চান চারপাশের মানুষ যতই খারাপ হোক না কেন, আপনি আপনার সততা এবং ধর্ম থেকে সরে আসছেন কিনা। যারা স্বার্থপর তাদের ঈশ্বর এই পরীক্ষাগুলো দেন না, কারণ তারা তো আগেই হেরে বসে আছে। কিন্তু আপনি ঈশ্বরের প্রিয়, তাই আপনার পরীক্ষা কঠিন। এই কষ্টগুলো আপনাকে ভেতর থেকে আরো মজবুত, আরো জ্ঞানী করে তোলার জন্য ঈশ্বরের একটি উপহার। দ্বিতীয় কথা, গীতাতে শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, অবশ্যমেব ভোক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম। অর্থাৎ মানুষকে তার নিজের করা ভালো বা খারাপ কর্মের ফল ভোগ করতেই হয়। আপনি হয়তো ভাবছেন, এই জীবনে তো আপনি কারো ক্ষতি করেননি, তাহলে এই কষ্ট কেন? আমাদের সনাতন ধর্ম অনুযায়ী আত্মা অবিনশ্বর। আমরা শুধু এই একটি জীবন বাঁচছি না, হয়তো অতীত জীবনের কোনো ঋণ, কোনো কর্মের ফল আমরা এই জীবনে ভোগ করছি। আপনার সাথে যে মানুষটি বেইমানি করে চলে গেল, সে হয়তো আপনার পূর্বজন্মের কোনো ঋণ শোধ করে আপনাকে মুক্ত করে দিয়ে গেল। তাই তার প্রতি রাগ বা ক্ষোভ না রেখে ঈশ্বরকে ধন্যবাদ দিন যে আপনার একটি পুরনো হিসাব চিরকালের মতো মিটে গেল। আপনি এখন সম্পূর্ণ মুক্ত। তৃতীয় কথা, আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের জন্য কে ভালো আর কে খারাপ। আমরা অন্ধের মতো কিছু মানুষকে বিশ্বাস করি, তাদের আঁকড়ে ধরে বাঁচতে চাই। কিন্তু পরমেশ্বর শ্রীকৃষ্ণ সব দেখতে পান। যখন ঈশ্বর দেখেন যে আপনার সরলতার সুযোগ নিয়ে কেউ আপনার ক্ষতি করতে চাইছে, তখন তিনি নিজেই সেই মানুষটির আসল রূপ আপনার সামনে প্রকাশ করে দেন। সাময়িকভাবে সেই মানুষটিকে হারালে আপনার খুব কষ্ট হয়, বুক ফেটে কান্না আসে, আপনি ঈশ্বরকে দোষ দেন। কিন্তু বিশ্বাস করুন, ঈশ্বর তাকে আপনার থেকে কেড়ে নেননি, বরং ঈশ্বর আপনাকে একটি বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। আজ যে বিচ্ছেদকে আপনার কাছে শাস্তি মনে হচ্ছে, কাল দেখবেন সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। চতুর্থ কথা, মানুষের সবচেয়ে বড় কষ্টের কারণ কি জানেন? প্রত্যাশা বা আশা। আমরা যখন কারোর জন্য কিছু করি, তখন অবচেতন মনেই আমরা আশা করি যে সেও আমাদের জন্য কিছু করবে। আর যখন সেই আশা ভেঙে যায়, তখন আমরা ভেঙে পড়ি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মণ্যে ভাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি শুধু তোমার কর্ম করে যাও, ফলের আশা করো না। আপনি ভালো মানুষ, আপনার স্বভাব হলো মানুষকে ভালোবাসা, সাহায্য করা। আপনি আপনার ধর্ম পালন করে যান। কি আপনাকে প্রতিদানে কি দিল, কি আপনার মূল্য বুঝলো কি বুঝলো না, তা নিয়ে ভাববেন না। আপনার হিসাব মানুষের কাছে নয়, সরাসরি ঈশ্বরের খাতায় লেখা হচ্ছে। আর ঈশ্বর কখনোই কারো এক বিন্দু ভালো কাজের ফল দিতে ভোলেন না। পঞ্চম এবং শেষ কথা,
তাই বন্ধুরা, আজ থেকে নিজেকে দুর্বল ভাবা বন্ধ করুন। কেউ আপনাকে ঠকালে সে তার কর্মফল ভোগ করবে, তার জন্য আপনার মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। নিজেকে ঈশ্বরের চরণে সম্পূর্ণ সমর্পণ করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সব কিছু ভুলে কেবল আমার শরণাপন্ন হয়, আমি তাকে সমস্ত পাপ ও শোক থেকে মুক্ত করি। আজ থেকে আপনার সমস্ত কষ্ট, সমস্ত কান্না, সমস্ত চিন্তা শ্রীকৃষ্ণের পায়ে অর্পণ করুন। দেখবেন আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি কাজ করছে। আশা করি শ্রীকৃষ্ণের এই কথাগুলো আপনার জীবনের পথে আলো দেখাবে। যদি ভিডিওটি আপনার মনকে এতটুকুও শান্ত করে থাকে, তবে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বা রাধে রাধে লিখবেন। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং সনাতন ধর্মের এই মহান জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। রাধে রাধে।